হ্যালো বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিও নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো চিকেন রেজালা। আর এই রেজালা লুচি পরোটার সঙ্গে, নানের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আর এই রেসিপিটা খেতে যতটাই সুস্বাদু আর তৈরি করা ততটাই সহজ। খুব সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি কিন্তু আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে একদিন পর পর চলে আসি। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি প্রায় 900 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেব 1 চামচ নুন, দিয়ে দেব রসুন পেস্ট 1 চামচ, আদা পেস্ট দিয়ে দেব 1 চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দেব আমি এখানে 2 টেবিল স্পুন, আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 1 কাপ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসঙ্গে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে আমি চিকেনটাকে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। যত সময় ধরে এটাকে ম্যারিনেট করে রাখবো ততটাই কিন্তু টেস্টি হবে এই রেজালা। এবার আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আপনারা কিন্তু চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করব। একটা মিক্সার জারে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পোস্ত, দিয়ে দেব কাজু 2 টেবিল স্পুন, আর দিয়ে দেব এখানে একটা জয়ত্রীর ফুলের 2টো ছোট টুকরো, আর দিয়ে দেব জায়ফলের অর্ধেকটা, একটা জায়ফলের অর্ধেকটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 3টে কাঁচা লঙ্কা। এর চেয়ে বেশি কাঁচা লঙ্কা দিলে কিন্তু রেজালার কালারটা সাদাটে হবে না। এবার আমি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার 2 ঘন্টা পর আমি রান্না করতে চলে এলাম। গ্যাসে প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। আর তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এবার গোটা মশলা ফোড়ন দেব। দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, আর এখানে কালো এলাচ নিয়েছি আমি বড়, আর এখানে এমনি এলাচ, আর নিলাম এখানে লবঙ্গ। সবকিছুকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসার আগ অব্দি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 2টো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা কিন্তু কোনোভাবেই ব্রাউন করা যাবে না, একটু নরম করে নেওয়া অবধি আমি এটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর চাইতে বেশি ভাজা যাবে না। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব রসুন পেস্ট 1/2 চামচ, আদা পেস্ট দিয়ে দেব 1/2 চামচ, দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে 1/2 কাপের মতো। এবার সবকিছুকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে মশলাটা যখন একটু তেল বেরিয়ে আসবে তখন আমি এখানে চিকেনগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি তুলে দিয়ে দেবো। মশলাটা কিন্তু আমি এখন দেবো না, একটু পরে দেব। প্রথমে চিকেনগুলো দিয়ে আমি এই পেঁয়াজের সঙ্গে একটুক্ষণ ভেজে নেব। এবার নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, যে মশলাগুলো ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো 1 চামচ,
দিয়ে দিলাম টমেটো সস 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো এখানে সেই যে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা মিলিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মিলিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আছে আমার এই মশলাটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে। ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর কোনোভাবেই যেন চিকেনটা নিচে ধরে না যায় সেটা খেয়াল রাখতে হবে, নয়তো কিন্তু রেজালার কালারটা নষ্ট হয়ে যাবে। এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মিনিট 10 কষিয়ে নেওয়ার পর চিকেন থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, রেজালার পারফেক্ট টেস্ট আসার জন্য কিন্তু দুধ মাস্ট। আর এক্ষেত্রে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি, যেহেতু রেজালাটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার আবার কিছুক্ষণ এগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু এই যে কষানোর পরেই দিতে হবে। মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে দুধটা এরকম এই সময় দিতে হবে। এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এবার আমি ফুটানো জল দিয়ে দিলাম, মানে গরম জল এতে ব্যবহার করব আমি। আর যেহেতু মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে সেহেতু খুব একটা জল লাগবে না। আর রেজালার কিন্তু মানে একটু মানে ঝোল হয় না, জাস্ট গায়ে গায়ে মশলার ঝোলটা হয়, এরকম জল দিয়ে দিলেই হবে। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। দেখুন 5 মিনিট রান্না করে নেওয়ার পর আমার কিন্তু রেজালাটা হয়ে গেছে। আর এর চেয়ে বেশি কিন্তু শুকানো যাবে না। আর এটা কিন্তু ঠান্ডা হলে এরকম থিকনেসটা থাকবে, এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে আর কি, তাই এই অবস্থায় আমাকে নামিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর দিয়ে দেব গোলাপ জল। এখানে গোলাপ জলের ছিপিটা দিয়ে আমি 1.5 ছিপি গোলাপ জল দিয়ে দিলাম। এবার মিনিট খানেক স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিচ্ছি। মিনিট খানেক পর আমার রেজাল্টটা কিন্তু একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের চিকেন রেজালা। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আর ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।